আজকে আমরা আমরা তো সবাই পোস্ট কি করে ক্রিয়েট করে সেটা হয়তো আমরা জানি। আপনারা হয়তো এর আগে ওয়ার্ডপ্রেস এর ক্লাস করেছেন, আপনারা দেখেছেন, আমিও আপনাদেরকে কিন্তু দেখিয়েছি কি করে পোস্ট ক্রিয়েট করতে হয়। বাট আমরা জানি যে পোস্টের জন্য কিন্তু আলাদা একটা পেজ থাকে ব্লগ নামে, তো সেই পেজের মধ্যে গিয়ে কিন্তু আমরা পোস্টটাকে দেখতে পাই। পোস্টের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করতে হয়, বাট হ্যাঁ সেটা ঠিক আছে, পোস্ট আলাদা একটা পেজ থাকবে পোস্টের জন্য, পোস্ট পেজ আকারে। বাট আমি চাচ্ছি যে আমার হোম পেজে আমার কিছু পোস্ট শো করুক, বা কিছু নমুনা থাকুক আমার পোস্টের। নর্মালি একটা হোম পেজ হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটের মানে কি বলে, মানে ডেমো বা শর্টকাট, মানে একটা ওয়েবসাইটের মধ্যে যে যত কিছুই আছে সবকিছু কিন্তু হোম পেজের মধ্যে আপনার অল্প হলেও সেটা থাকে। তো সে কারণে আপনি ধরেন আপনার কিছু পোস্ট আপনি হোম পেজের মধ্যে রাখতে চাচ্ছেন, তো এটার জন্য আপনাকে কি করতে হবে? এটার জন্য এখানে দেখুন একটা পোস্ট অপশন আছে, এটা দিয়ে আমরা হোম পেজে পোস্ট শো করাতে পারি। তা পোস্ট শো করানোর জন্য আমাকে আগে কিছু পোস্ট তৈরি করে আসতে হবে। আমার এখানে খুব বেশি পোস্ট নাই, তো এই জিনিসটা বুঝতে হলে যদি একাধিক পোস্ট থাকে তাহলে ভালো হয়। এখানে হয়তো বা একটা বা দুইটা পোস্ট আছে, তো আমি জাস্ট একটা পোস্ট একটু ক্রিয়েট করে ফেলি। যারা পারেন না বা ভুলে গেছেন তাদের জন্য এটা রিভিশন হয়ে যাবে। তো ড্যাশবোর্ড থেকে পোস্টে যেতে হবে, পোস্টে গিয়ে অ্যাড নিউ, এটা তো আবার ওপেন হতে টাইম নিচ্ছে। আচ্ছা দেখি কিছুক্ষণ, যদি খুব বেশি লেট হয় তাহলে যে কয়টা পোস্ট আছে ওটা দিয়ে দেখিয়ে দিব। আমরা জাস্ট পোস্টের মধ্যে একটা ইমেজ রাখবো আর কিছু হচ্ছে ডেমো কন্টেন্ট নিয়ে আসবো। তো ডেমো কন্টেন্টের জন্য আমি হচ্ছে লরেম ইপসন থেকে নিয়ে আসি। সাপোজ এটা একটা হেডিং নিয়ে আসলাম। এই যে এখানে আমি হচ্ছে টাইটেলটা এখানে পেস্ট করে দিই। আর হচ্ছে ভেতরে আমি কিছু লেখা আনতে চাচ্ছি, তো এখান থেকে আমি কন্টেন্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে কি করতে হবে, কন্টেন্ট অ্যাড করার জন্য প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিতে হবে, এরপরে হচ্ছে পেস্ট। ওকে, এখন হচ্ছে আমাকে একটা ফিচার্ড ইমেজ অ্যাড করতে হবে। তো ফিচার্ড ইমেজের জন্য আহ, এই যে ফিচার্ড ইমেজে যাচ্ছি, এবং এখান থেকে আমি একটা ইমেজ এখানে দিয়ে দিব। সাপোজ এই ইমেজটা সিলেক্ট করে এই ইমেজটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমি চাইলে একটা ক্যাটাগরিও দিতে পারি। এখানে কোনো ক্যাটাগরি ক্রিয়েট করা নাই, সাপোজ আমি ক্যাটাগরির নাম দিচ্ছি বাংলাদেশ। এই যে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল, এবং এটা আমি এখন পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা আগে হয়তো দুই তিনটা ছিল, এখন একটা পোস্ট হলো, টোটাল মনে হয় তিন চারটা হয়ে গেছে। এখন আমি হোম পেজে কি করে পোস্টটা শো করব? তো সেজন্য হচ্ছে এই যে পোস্ট, এখানে আমি যে অপশনটা দেখছি এই পোর্টফোলিও, এই দুইটা দিয়েই সেম কাজ করা যায়, তো আমি এটা ইউজ করে দেখাচ্ছি। আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন, পোর্টফোলিও যেটা আছে। তো এখান থেকে দেখেন আমি যখনই পোস্ট এনে এখানে দিব তখন আমার এখানে যে পোস্ট গুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এই যে চলে আসছে কিন্তু এখানে ডিফল্ট ভাবে তিনটা পোস্ট, চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে টোটাল এখানে হচ্ছে পাঁচটা পোস্ট আছে। তো এভাবে উপরে নিচে আসছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। আমি এখানে কি করে, এখানে দেখেন এই যে কলাম সংখ্যা, কলাম সংখ্যাটা হচ্ছে এখানে থ্রি আছে, এটা যদি আমি বাড়াই দেই, আমি যদি ফাইভ দিয়ে আসি, দিয়ে দেই, তাহলে কি আমার পাঁচটা পোস্টই কিন্তু এখানে চলে আসবে।
তো এখান থেকে আমি চাইলে 5টা দিতে পারি, বা এখান থেকে আমি কি করতে পারি, আমি চাইলে 3টা রাখবো। এবং এই যে পোস্ট পার পেজ, এখানে কি 6টা পোস্ট শো করার কথা মানে বলতেছে। তো আমার এখানে তো 6টা পোস্টই নাই, আমার এখানে আছেই 5টা পোস্ট, যে কারণে আমার যতগুলা পোস্ট আছে সবই মানে আমার ওয়েবসাইটে যতগুলা পোস্ট আছে সবই এখানে শো করছে। তো আমি পোস্ট পার পেজ এটা যদি একটু কমাই দেই, 5 বা 3 করে দেই, তাহলে হচ্ছে আমার এখানে কিন্তু 3টা পোস্টই শো করবে। এই যে এখন কিন্তু এখানে 3টা পোস্ট শো করছে। উপরে একটা অপশন ছিল, সেটা হচ্ছে স্ক্রিন অপশন। স্ক্রিন অপশনে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে এখন যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিক। আমি যদি কার্ড করে দেই, পোস্ট গুলো একটু কার্ড আকারে শো করবে। এই যে দেখেন একটা একটা কার্ডের মতো মনে হচ্ছে। তারপরে হচ্ছে এইগুলা যদি আপনি ফুল কন্টেন্ট দেন তাহলে কি হবে, ইমেজটা শো করবে না। এই যে এরকম কন্টেন্ট আকারে শো করবে, তো এটা তো আমরা চাই না। তো আমরা ক্লাসিকটাই রাখতেছি। ওকে। তো এরপরে হচ্ছে ইমেজ পজিশন। আপনি ইমেজটা হচ্ছে কি আমাদের টপে আছে, এটা যদি আমি লেফটে দেই তাহলে দেখি কি হচ্ছে। লেফটে যখন দিয়েছি তখন হচ্ছে আমাদের আহ যেগুলাতে হচ্ছে লেখা ছিল সেগুলো কিন্তু চলে গেছে, জাস্ট শুধু ইমেজটা শো করছে। এরকম যদি চান যে পোস্টে শুধু অনলি ইমেজটা শো করবে, লেখাটা থাকবে না, সেক্ষেত্রে আপনি এরকম ইমেজ পজিশনটা লেফট করে দিতে পারেন। যদি রাইট করি তাহলে আবার এভাবে আসতেছে। আর যদি হচ্ছে নান করে দেই তাহলে অনলি এভাবে লেখাগুলো শো করবে। এখন এখানে দেখেন আমি টপে দেই এবং এই পোস্টার ক্ষেত্রে কোনো ইমেজ শো করছে না। এই পোস্টটাতে কি আসলে কোনো ইমেজ নাই? আসলে কিন্তু ব্যাপারটা তাই না। এই পোস্টে কিন্তু ইমেজ আছে, কিন্তু সেটা হচ্ছে ইমেজের ভেতরে। হ্যাঁ, যখন আমি এই পোস্টে ক্লিক করব তখন ব্যাপারটা বুঝতে পারবো। আর এগুলোতে হচ্ছে ইমেজ কি, এগুলোতে ফিচার্ড ইমেজ হিসেবে যে আমি ইমেজ অ্যাড করেছিলাম, বাট এখানে আমি ফিচার্ড ইমেজ হিসেবে ইমেজ অ্যাড করি নাই, যে কারণে এখানে থাম্বনেইলে কোনো ইমেজ শো করছে না। সেই ইমেজটা হচ্ছে পোস্টের ইমেজ, পোস্টের ভেতরে আছে, যখন আমি পোস্টের উপর ক্লিক করব দেন আমি এটা দেখতে পাবো। বাট এ কারণে হচ্ছে সব আপনারা ইমেজগুলো পোস্টের ক্ষেত্রে ফিচার্ড ইমেজ আকারে অ্যাড করবেন, তাহলে কি হবে, যখন আপনি কোনো পেজের মধ্যে পোস্ট গুলো শো করাতে চাচ্ছেন তখন থাম্বনেইলে কিন্তু ওই ফিচার্ড ইমেজগুলো শো করে। এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে মেশনারি, এটা যদি অন করি তাহলে একটু আপনার মানে পোস্টের ডিজাইনটা হালকা চেঞ্জ হয়, খুব বেশি না। তো এটা আপনারা হয়তো আমার এখান থেকে বুঝতেও পারছেন না। এরপরে হচ্ছে যদি আপনি চান যে টাইটেলটা শো করবে না, তাহলে কি করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি টাইটেলটা হাইড করে দিতে পারেন। এরপরে হচ্ছে এখানে যে ইমেজের সাইজ এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন। আমি স্টাইলে গিয়েও এটা পারবো। ইমেজের রেশিওটা ছোট বড় করতে পারবেন। ইমেজের উইথ 100% কি আছে। তার টাইটেলটা ছিল আমি হাইড করে দিয়েছি, আবার শো করে দিচ্ছি। এরপরে হচ্ছে এই যে স্ক্রিপ্ট, এটা হচ্ছে আপনাদের এখানে কি লেখাটা ছোট আকারে আসছে না, পুরো আপনার কন্টেন্ট যেটা ছিল পোস্টের মধ্যে সেটা কিন্তু এখানে শো করছে না। তো এটা যদি আপনি এরকম না চান, এটা যদি আমি হাইড করে দেই তাহলে কি পুরো লেখাটা কিন্তু শো করবে, এরকম রিড মোর এরকম আসবে না। তো আমি এটা হচ্ছে হাইড না করে সই করি, সেটা এখানে ভালো লাগবে। এরপর হচ্ছে এই যে এটা লেন্থ, মানে আপনি এখানে এটা তো শো করছে, হ্যাঁ, এখন এখানে কতগুলো ওয়ার্ড আপনি রাখতে চাচ্ছেন, মানে কতগুলো ক্যারেক্টার এখানে থাকবে। তো দেখেন আমি একটু কমাই দিই, দেখবেন যে এই লেখাগুলো প্রত্যেকটা ছোট হয়েছে। 10 করে দিলাম, একটু টাইম নিচ্ছে লোড হতে। একটু পর আমরা দেখতে পারবো। এই যে দেখেন অনলি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, জাস্ট কিন্তু 10টা ওয়ার্ড এখানে নিয়েছে। এর প্রত্যেকটার ক্ষেত্রেই তাই, 10টা, এর আগে কিন্তু বেশি ছিল। তো এভাবে আপনি এখানেও লেন্থটা কমাতে বাড়াতে পারবেন, মানে এখানে হচ্ছে কন্টেন্টের লেন্থের কথাটা বলা হচ্ছে। এরপর হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা হচ্ছে এখানে এই যে ডেট, কমেন্টস, এগুলি যে শো করছে সেইটা আপনি চাইলে এখানে কি টাইম আবার অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি এখানে এই যে টাইম অ্যাড করে দিচ্ছি।
তাহলে কি টাইমটাও শো করবে। আপনি চাচ্ছেন এগুলো শো না করাতে, তাহলে কি করতে পারেন, এগুলো কিন্তু অফ করে দিতে পারেন। এই যে ক্রস করে দিলে এগুলো চলে যাবে। এরপরে আছে হচ্ছে রিড মোর। এটা হচ্ছে এই যে রিড মোর যে বাটনটা শো করছে সেইটা। তো সেটা আপনি যদি শো করাতে চান শো করাতে পারেন, হাইড রাখতে চান হাইড রাখতে পারেন। এবং আপনি রিড মোর না দিয়ে যদি অন্য কিছু লিখতে চান, রিড মোরের জায়গায় ডিটেইলস বা নো মোর এ ধরনের কথা লিখতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি জাস্ট লেখাটা চেঞ্জ করে দিবেন। রিড মোরের জায়গায় যদি আপনি চান শো মোর লিখতে বা নো মোর এরকমও চান, নো মোর, তাহলে ওই লেখাটাই আসবে। আচ্ছা, ক্যাপস লকটা অন করা। তারপরে হচ্ছে ও আপনি আইকনটা কিভাবে চেঞ্জ করব? আইকনটা জাস্ট এখান থেকে আপনাকে, আপনি চাইলে মুছে দিতে পারেন। আর হচ্ছে এখানে জাস্ট আপনার মানে ল্যাপটপের ইয়া থেকে আপনাকে দিতে হবে, এখানে আলাদা আইকনের কোনো অপশন নাই। হ্যাঁ, আপনি আইকনে হচ্ছে যে লেস দেন গ্রেটার দেন আছে, ম্যাম যদি, ওইটা অ্যাড করতে পারবেন। ও আচ্ছা, যদি স্পেসিফিক ভাবে মনে করেন ফার্স্ট পোস্টার লাস্ট পোস্টটা রাখবো, এই আমার হোম পেজে দুইটা পোস্ট শো করবে, সেটা হলো ফার্স্ট পোস্ট পোস্ট আর লাস্ট পোস্ট, তখন কি করব? আচ্ছা, আমি শেষ করি, এখন আমার এখানে অনেক কিছু আলোচনা করার আছে। এরপর হচ্ছে কোয়েরি আছে এখানে। তো আমি কোয়েরিতে যাচ্ছি। কোয়েরিতে যাওয়ার পর আপনি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছেন, এখানে হচ্ছে অর্ডার আছে। হ্যাঁ, অর্ডারটা হচ্ছে ডিসেন্ডিং আকারে এটা সেট করা। আপনি যদি অ্যাসেন্ডিং আকারে দেন তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার অর্ডারটা কি অনুযায়ী কাজ করতেছে, এখানে কি শো করা, ডেট অনুযায়ী। আপনি চাইলে টাইটেল অনুযায়ী দিতে পারেন, র্যান্ডমলি দিতে পারেন, মেনু অনুযায়ী দিতে পারেন, যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো অ্যাসেন্ডিং মানে হচ্ছে একদম প্রথম প্রথম যে পোস্টটা করা হয়েছিল ডেট অনুযায়ী, তো সেইটা হচ্ছে প্রথমে শো করবে। তো দেখেন প্রথমেই কি আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট পোস্ট ছিল, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিলিট করা হয়নি। তো এটা হচ্ছে প্রথম পোস্ট। তো অ্যাসেন্ডিং যখন আমি করে দিয়েছি তখন হচ্ছে এটা চলে আসছে। আমি যদি ডিসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করে দিতাম তাহলে কি হতো, ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে একদম লাস্ট যে পোস্টটা ওই লাস্টের ডেট অনুযায়ী আস্তে আস্তে শো করতো, যে লাস্টের দিক থেকে প্রথম দিকে যেত। আর এটা হচ্ছে প্রথম দিক থেকে লাস্টের দিকে যাবে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে একটা লাস্টেরটা দিব আর ফার্স্টেরটা দিব, এভাবে আসলে সিলেক্ট করা যাবে না। এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার পোস্টটা কে লিখছে সেই অথর অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এই যে তারপরে হচ্ছে অথরের এখানে যেরকম নাম দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে, কিন্তু এখানে তো আমি অথর, এখানে তো আর কোনো। আমি এটা বুঝি নাই। আচ্ছা, আপনার পোস্ট গুলো তো অথর থাকে। অথরটা মানে পোস্টের মধ্যে অথরটা দিব কিভাবে? পোস্টের ভিতরে কি একাধিক এখানে ইউজার, তো নামটা আপনার দিতাম। একটা অথর মানে কি, অথর হচ্ছে যে পোস্ট ক্রিয়েট করে বা যে পোস্ট করে। তো নর্মালি হয় কি, একটা ওয়েবসাইটে যেগুলা হচ্ছে হ্যাঁ। বড় বড় ওয়েবসাইট, তার সেখানে কিন্তু একাধিক ইউজার থাকে, তাদের পোস্ট লেখার জন্য বেশ কিছু অথর সিলেক্ট করা থাকে, যে তারা এই ওয়েবসাইটে এসে পোস্ট করবে বা লেখালেখি করবে। তো এরকম আপনার ওয়েবসাইটে যখন একাধিক অথর থাকবে, তখন আপনি যদি চান সেই অথর অনুযায়ী এখানে পোস্ট গুলো শো করবে, সেটাও কিন্তু আপনি এখান থেকে মানে এখান থেকে বলে দিতে পারবেন। তো এখানে তো আসলে অথর আমি একা অ্যাডমিন আছি। তো আমি অথর, আমি অ্যাডমিন, এখানে আলাদা অন্য কেউ নাই। দ্যাটস ওয়াই ওটা আর এখানে শো করানো যাচ্ছে না। এরপর যেটা আছে, এখান থেকে এটা হচ্ছে আপনার কোয়েরি অপশন ছিল। এরপর হচ্ছে আপনাদের পেজিনেশন। পেজিনেশনটা হচ্ছে, আমি একটু অ্যাড করি, এখানে হচ্ছে আমি নাম্বার দিলাম। প্রেসিডেন্সিয়াল হচ্ছে নিচে এই যে 1 2 এড হয়েছে না, তার মানে আমরা এখন 1 নাম্বার পেজের মধ্যে আছি। আমি যখন 2 তে ক্লিক করব তখন 2 নাম্বার পেজের মধ্যে যাব। কারণ কি, আমি এই যে প্রথমে লেআউটের মধ্যে পোস্ট পার পেজ কিন্তু 3 করে দিয়েছিলাম। হ্যাঁ, এবং আমার এখানে যেহেতু 5টা পোস্ট আছে, তাহলে আমার প্রথম পেজে হচ্ছে 3টা শো করতেছে। এবং তাহলে আমার কি 2 নাম্বার পেজে গেলে আমি হচ্ছে, আর যে আমার বাকি 2টা পোস্ট ছিল সেই 2টা কিন্তু আমি 2 নাম্বার পেজে যদি ক্লিক করি দেন দেখতে পাবো।
এখন এভাবে আমাদের যদি আরো অনেক পোস্ট থাকতো, তাহলে কি হতো, এখানে আরো এরকম পেজ অ্যাড হয়ে যেত, এবং এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 আরো বেশি এরকম শো করতো, নাম্বার গুলো পেজিনেশনের নাম্বার আরো বেশি আসতো, এবং সেখানে ক্লিক করে করে আমরা পোস্ট গুলো দেখতে পারতাম। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো পেজিনেশনের মধ্যে আবার পেজ লিমিট আছে। তো যে 5টা পেজের বেশি এখানে শো করবেন এরকম আপনি দিয়ে দিতে পারেন এই বিষয়টা। তারপর আপনি অ্যালাইনমেন্ট এটা কোথায় দিতে চাচ্ছেন, এটা লেফটে না রাইটে না সেন্টারে, সেই বিষয়টা। এখানে আপনার প্রেজেন্টেশনের প্রিভিয়াস লিস্ট এরকম আপনি দিতে পারেন। এই যে এটা রাইটে দিয়েছি, এটা আমি সেন্টারে করে দিচ্ছি। এভাবে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপর আমি একটু স্টাইলে যাই। স্টাইলে এখন আর আপনারা স্টাইল করতে পারেন আশা করি। তারপরও আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই আছে হচ্ছে আপনার এই যে লেআউটের মধ্যে কলাম গ্যাপ, রোজ গ্যাপ, অ্যালাইনমেন্ট। এটা তো বোঝেন যে কলামের এই যে গ্যাপ বেড়ে যাচ্ছে, রোজ এখানে তো রো নাই, একটা রোর মধ্যেই আমরা কাজ করেছি। তাহলে যদি একাধিক রো আমরা ক্রিয়েট করতাম, সেক্ষেত্রে রোর গ্যাপটা বেড়ে যেত। এরপর হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট, আপনি লেআউটের অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন। তো এই যে বুঝতে পারছেন যে আপনার যে কন্টেন্ট আছে ওগুলোর কিন্তু লেআউটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে বক্স। এই যে পুরাটা একটা মানে আপনার বক্সের মধ্যে আছে না এই পোস্ট গুলো, সেই বক্সের রেডিয়াসটা আপনি চাইলে এখান থেকে এই যে বাড়াতে কমাতে পারবেন। মানে আপনি অ্যাকচুয়ালি কোন ভাবে পোস্ট গুলো শো করা যাচ্ছে, আমি একটু বর্ডার রেডিয়াসটা একটু রাউন্ড করে দিচ্ছি, তাহলে কি এইভাবে শো করবে। আপনি এখানে প্যাডিং দিতে পারবেন। বর্ডার উইডথ দিলে একটা বর্ডার এখানে শো করবে, যেরকম বর্ডারের মধ্যে যদি আপনি আনতে চান। এরপর কি এখানে আপনি হোভার ইফেক্ট চাইলে ইউজ করতে পারেন। এখানে অনেক কিছু আছে, তো এই জিনিসগুলো দেখানোর আসলে আর তেমন কিছু নাই, বা মেইন যেটা বলার সেটা আমার বলা হয়ে গেছে। আহ, এগুলো আপনারা নিজেরা ডিজাইন করবেন, এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ। আপনারা পোস্টটা আরো কত বেশি সুন্দর করে শো করানো যায় সেভাবে আপনারা শো করবেন। ইমেজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখান থেকে এই যে ইমেজের স্পেসটা আপনারা লেখা থেকে ইমেজের কন্টেন্ট উপরে ইমেজ, নিচে যে লেখাটা আছে সেটার থেকে এটার স্পেসিং বাড়াতে কমাতে পারবেন। এখানেও আপনারা হোভার ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টে আমি কালারটা একটু সাদা করে দিই, তাহলে হচ্ছে আরো ভালোভাবে দেখা যাবে। এটা চেঞ্জ হলো, আমি কিন্তু টাইটেলের কালার চেঞ্জ করেছি, যে আলাদাভাবে দেওয়া টাইটেল। মেটা কোনটা, মেটা হচ্ছে যে মেটা ডেটা এড করেছি, ডেট টাইম কমেন্টস এগুলো যে শো করছে এগুলো হচ্ছে মেটা ডেটা। তারপর হচ্ছে সেপারেটর কালার। সেপারেটর হচ্ছে এই যে মাঝখানে যে সেপারেটর গুলো অ্যাড হয়েছে, একটু কালার চেঞ্জ করে আমি ব্লু করে দিচ্ছি। এই যে দেখেন এগুলা কিন্তু চেঞ্জ হয়েছে। আর তারপর হচ্ছে স্পেসিং, এই যে স্পেসিং বাড়ালে কি হচ্ছে, স্পেসিং বেড়ে যাচ্ছে। এখান থেকে যে রিড মোর এর বাটনটা, এটার কালার আপনি চেঞ্জ করে দেন, এটাও আমি হচ্ছে ব্লু করে দিচ্ছি। এরপর হচ্ছে পেজিনেশন। পেজিনেশন এই যে প্রিভিয়াস নেক্সট বাটন এড হয়েছে এই বিষয়টা, এটাতে হচ্ছে আপনি হোভারে কি কালার হবে, অ্যাক্টিভ অবস্থায় কি কালার হবে, সেইটা আপনারা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো এটার আমি চেঞ্জ করছি না, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এখন আমি একটু আপডেট দিব, এবং আমি সাইটে এটা কেমন ভাবে শো করছে সেটা একটু দেখবো। ম্যাম রিড মোর এটা কি বাটন হিসাবে মানে ই করা যাবে? এটা তো লেখা আছে, এখন যদি বাটন দিতে চাই। আচ্ছা না, এটা হচ্ছে এখানে আহ, এটা তো জাস্ট পোস্ট, এটা হচ্ছে আপনি নিচ থেকে এভাবে আসছে, এখানে আলাদা কোনো বাটন নাই। তবে আপনি যদি চান এই রিড মোডটা আপনি কি করতে পারেন, এটা শো না করাতে পারেন, এখানে হাইড আর ইয়ে অপশনটা ছিল। এখানে আপনি চাইলে কি করতে পারেন, আলাদা আলাদা যদি সেকশন করে আলাদা একটা বাটন অ্যাড করতে পারেন। হ্যাঁ, বাটন অ্যাড করে সেখানে আপনি আপনার পোস্টের বাটনের মধ্যে যদি পোস্টের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন। তবে পোস্ট, মানে এইখানে বাটন টান কিভাবে? আচ্ছা এখানে আপনি বাটনটা আনবেন কি করে? এটা তো এই পোস্ট পুরাটা তো একটা উইজেট, এখানে বাটন উইজেটটা কিভাবে আনবো? আচ্ছা বাটন উইজারটা আপনি জাস্ট, পজিশন দিয়ে? হ্যাঁ পজিশন দিয়ে যে বাটনটা যদি আপনি এখানে নিয়ে আসেন, হ্যাঁ এখানে এই যে ওইখানে তো আসবে না। ওইখানে আসবে না, হ্যাঁ। বাট হ্যাঁ, এখন সেক্ষেত্রে উপরে উঠাবো কিভাবে? উপরে ওঠানোর জন্য তো আপনাকে ইয়া ইউজ করতে হবে, এই যে মার্জিন প্যাডিং আপনি ইউজ করতে পারেন, মার্জিন দিয়ে। ওইটা ইউজ করলেও ওইটার ভিতরে তো আর যাবে না।
হ্যাঁ, আমি তো আপনাকে জাস্ট আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আমি আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এই যে না না, যাইতেছে তো। ভিতরে তো অবশ্যই যাবে, আমি মার্জিন দিচ্ছি না, আমি তো ওই যে মাইনাস করেছি। এই যে, এভাবে আপনি ও করতে আচ্ছা পারবেন, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা আমি যদি একটু আনকমন ভাবে মনে করেন যে এই মানে মাউস নিয়ে হোভার করলে পিছনের এই বক্সটা হালকা ব্লার হবে আর আমি বাটনটা ক্লিক করতে পারবো, ক্লিক করে পোস্টটা করতে পারবো, তখন কি করতে, এটা কি এটা আপনারা দেখেন প্র্যাকটিস করে এটা করা যায় কিনা, বুঝাইতে এখানে পারি নাই মনে হয়। বিভিন্ন অপশন আছে। এগুলা হচ্ছে কি ডিজাইনের বিষয়, স্টাইলের বিষয়, এগুলো আপনাকে নিজে নিজে কাজ করে করে বের করতে হবে। করা অনেক কিছুই যাবে, কিন্তু সেগুলো আপনাকে নিজে নিজে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমি এখান থেকে এই বাটনটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো পোস্ট, আশা করি, আচ্ছা আমি পোস্টটা হচ্ছে দেখতে চাচ্ছি যে এটা কিভাবে শো করে। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে এটা একটু ভিজিট করি। আচ্ছা, আমার পোস্ট গুলো কিন্তু এই যে এভাবে শো করতেছে। এখন আমার এই যে প্রিভিয়াস নেক্সট বাটন এড করছে, এটা কাজ করে কিনা এটা একটু দেখি। তাহলে আমি তো এখন আমি কি করব, আমি নেক্সট বাটনে ক্লিক করি নেক্সটে কি আছে সেটা দেখার জন্য। এই যে দেখেন নেক্সট এর মধ্যে কি আসছে, আহ, আরো যে দুইটা পোস্ট বাকি ছিল, পাঁচটা, টোটাল পাঁচটা পোস্ট। নেক্সট বাটনের মধ্যে যখন আমি ক্লিক করছি আর সেই সেকেন্ড পেজে গিয়ে সেই দুইটা পোস্ট দেখাচ্ছে। আবার আমি প্রিভিয়াসে ব্যাক করি, আবার হচ্ছে প্রথম যে অবস্থায় ছিল সেখানে ফিরে গেছে। এইটা হচ্ছে বিষয়, এটা বোঝাতে চাচ্ছিলাম। আশা করি হোম, একটা হোম পেজের মধ্যে বা আলাদা অন্য কোনো পেজের মধ্যে, ব্লগ পেজ ছাড়া ধরেন আপনি কোনো পোস্ট এরকম শো করাতে চাচ্ছেন, আশা করি এখন পারবেন। এখন আমরা দেখবো সেটা হচ্ছে নিজেরা মেনু কাস্টমাইজ করব। হ্যাঁ, যেমন এই যে উপরে যে মেনুটা দেখছেন, এটা কিন্তু আমাদের থিমের মেনু ছিল। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি আমার নিজের একটা মেনু আমি তৈরি করব। তো নিজে একটা মেনু যদি তৈরি করতে চাই, এই থিমের মেনুটা আমি রাখবো না। বা একটা পেজের মধ্যে তো আসলে দুইটা মেনু হয় না, তাই না? মানে দুইটা মেনু হয় না বলতে, এই যে এই মেনুটা তো আমার আমার যদি আবার আরেকটা ক্রিয়েট করি তাহলে ডাবল হয়ে গেল না? তাহলে আগে তো আমাকে এই মেনুটা রিমুভ করতে হবে। তো এই মেনুটা রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে এই যে পেজ সেটিংস আছে, এই যে এই সেটিংসে ক্লিক করে দেন এই যে পেজ লেআউটের মধ্যে এটা যদি আপনি এলিমেন্টর ক্যানভাস করে দেন এবং আপডেট করেন, তাহলে হচ্ছে আপনার এখানে এই যে উপরে যে মেনুটা ছিল, থিমের যে মেনুটা, সেটা কিন্তু আর শো করবে না। বুঝতে পেরেছি? তো উপরে এখন আমার একটা নিজের মতো করে আমি চাচ্ছি মেনু তৈরি করব। তো উপরে আমি আগে একটা সেকশন নিয়ে নেই, এখানে আমি একটা মেনু তৈরি করব। তো নর্মালি মেনুর একটা মেনুর মধ্যে কি থাকে, যদি আমি খুব সিম্পল চিন্তা করি, নর্মালি হচ্ছে একটা মেনু বারে কি আমি দেখতে পাই যে লেফট সাইডে একটা লোগো থাকে আর রাইট সাইডে একটা মেনু থাকে, এরকম আমি একটা মেনু ডিজাইন করতে চাচ্ছি। তো তাহলে আমি প্রথমে কি করব, যেহেতু আমি দুইটা আইটেম এড করব, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু, তাহলে আমি আগে কি করব, একটা ইনার সেকশন নিয়ে নিই। আমার দুইটা সেকশন হয়ে গেল। এখন লোগোর জন্য কি এতটা স্পেসের দরকার আছে? দরকার নেই। আবার মেনুর জন্য এই স্পেসটা আবার অনেক কম। তো আমি লোগোর জন্য এত দরকার নেই, সেহেতু আমি স্পেসটা কমাই দিচ্ছি। এখন লোগো নর্মালি কি হয়, একটা ইমেজ হয়, তাই না? তাহলে এর মধ্যে এখানে আমাকে কি করতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। তুমি একটা ইমেজ এখানে নিয়ে আসি। আচ্ছা ম্যাম, হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম, ক্যানভাস, আমি যতটুকু জানি ম্যাম, ক্যানভাস তার মূল কারণ হচ্ছে ফুল পেজটা পাওয়ার জন্য ক্যানভাস নেয়। হ্যাঁ, ফুল পেজটাই তো, যখন আমি হচ্ছে মেনুটা চলে যাচ্ছে, এই ক্যানভাসটা এলিমেন্টার ক্যানভাস মানে হচ্ছে আমার থিমের কোনো কিছু থাকবে না, ঠিক আছে? আমার এখানে কিন্তু থিমের মেনু ছিল এবং নিচে কিন্তু থিমের ফুটার ছিল। যখন আমি এলিমেন্টার ক্যানভাস করে দিচ্ছি, তখন আর আমার থিমের কোনো কিছুই থাকছে না, ফুল পেজটাই আমার এলিমেন্টরের হয়ে যাচ্ছে। আমি এলিমেন্টর দিয়ে এখন নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, নিজের মতো করে আমি মেনু, হেডার, ফুটার সবকিছু আমি নিজের মতো করে তৈরি করতে পারবো।
এখানে আমার মেন থিমে কি ডিজাইন ছিল না ছিল সেটা আর আমার প্রয়োজন পড়তেছে না। ক্লিয়ার? আচ্ছা ম্যাম, এটা ঠিক আছে, কিন্তু ম্যাম যখন জি জি কিন্তু ম্যাম যখন মনে করেন এটা তো হোম পেজের জন্য, হ্যাঁ আমরা হচ্ছে ক্যানভাসটা ইউজ করব যদি আমরা নিজের মতো করে লেআউটটা করতে চাই, ঠিক আছে। কিন্তু যখন আমরা আরেকটা পেজ নিব, ধরেন হচ্ছে লিখে কন্টাক্ট আস, সেক্ষেত্রে এখানে কি করব, ফুল উইথ দেবো না ক্যানভাস দেবো না আরেক যেটা আছে ফুল স্ক্রিন সেটা? আচ্ছা, আপনি এটা যে আপনি যেটা বলেন যে ক্যানভাস দিবেন না ফুল হয়ে দিবেন, আপনি এখন এই যে এই পেজটা আমি যেভাবে করছি আপনি চাইলে কিন্তু ওভাবেও কন্ট্যাক্ট পেজটা করতে পারবেন, বা অন্য আদার্স পেজও আপনি এভাবে ক্রিয়েট করতে পারবেন। তবে আমি নর্মালি ওভাবে আপনাদেরকে শেখাবো না বা দেখাবো না যে আপনি, কারণ একটা মেনু বা হেডার বা ফুটার নর্মালি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে সব পেজের ক্ষেত্রে কি হয়, সেম জিনিস হয়। একটা সেম জিনিস বারবার আমি কেন ক্রিয়েট করব? তো সেটা আজকের ক্লাসের টপিকস না, আমি সেটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো আজকে যেটা যেটা দেখাচ্ছি সেটা, টেমপ্লেটটা সেভ করে রাখলেই তো বারবার হ্যাঁ পেজে হ্যাঁ, ওটা আমরা যদি টেমপ্লেটটা ইম্পোর্ট টেমপ্লেট দিলেই হয়ে আকারে যায়। তৈরি করি, তো তাহলে হচ্ছে ওইটা আমরা সব পেজের মধ্যেই নিয়ে আসতে পারবো। ওকে ম্যাম। ওকে, তো এখানে হচ্ছে আমি এখন মেনুটা অ্যাড করব। আমি কিন্তু কি করলাম, এলিমেন্টর প্রোর মধ্যে ন্যাব মেনু একটা অপশন ছিল, জাস্ট ওটাকে নিয়ে আসছি। এই যে দেখেন, আমি যখনই ন্যাব মেনুটা এখানে এনে ছেড়ে দিয়েছি, আমার কিন্তু অটোমেটিক কি আমার মেনুতে যে আইটেম গুলা ছিল সেটা কিন্তু শো করতেছে। তো অবশ্যই আপনার কিন্তু অবশ্যই মেনু ক্রিয়েট করা থাকতে হবে, মেনুর মধ্যে আইটেম গুলা থাকতে হবে। আপনার মেনু ক্রিয়েট করা নাই, আপনি এখান থেকে ন্যাব মেনুটা এনে এখানে বসাই দিলেন, আপনার কিন্তু এরকম আসবে না। আপনার আমার মেনু তৈরি করা আছে বলেই কিন্তু আমার এরকমটা শো করতেছে। যেমনটা পোস্টের ক্ষেত্রে ছিল, পোস্টের ক্ষেত্রে কি ছিল আমার, পোস্টের ক্ষেত্রে আমি যদি পোস্ট আমার ক্রিয়েট করা না থাকতো তাহলে কিন্তু আমি যদি এখানে পোস্টটা এনে ছেড়ে দিতাম আমার কিন্তু পোস্ট শো করতো না, যে কারণে আমি দেখালাম যে আগে আমি পোস্ট ক্রিয়েট করে নিয়েছি। তো সেম ভাবে আগে আপনাকে হচ্ছে মেনুটা ক্রিয়েট করে যে নিতে কোনো হবে। একটা মেনু যে কোনো একটা মেনু ক্রিয়েট করলেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা মেনু ক্রিয়েট করলেই হবে। এবং এই যে এখানে দেখেন, আপনার যদি মেনুটা তো ডিলিট করি। একাধিক মেনু থাকে সেটাও কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। আমার এখানে দুইটা মেনু আছে, একটার নাম মেইন মেনু আর একটা হচ্ছে টপ বার। দেখেন আমি মেনুতে গিয়ে যদি টপ বার সিলেক্ট করি, আমার টপ বারের মধ্যে যে আইটেম গুলো আছে সেটা এখানে চলে আসবে। টপ বারের মধ্যে জাস্ট আমার একটা আইটেম আছে, সে কারণেই একটা শো করতেছে। এখন আমি এবার মেইন মেনুতে চলে গেলাম। ঠিক আছে, আপনার যদি এরকম একাধিক মেনু ক্রিয়েট করা থাকে এবং আপনি যে মেনুটা শো করাতে চাইবেন, জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে লেআউট। তো এটা আপনি হরিজন্টালি চাচ্ছেন না ভার্টিক্যালি চাচ্ছেন সেই বিষয়টা। হরিজন্টাল যদি করে দেই তাহলে তো এটা হরিজন্টালি আছে এরকম, যদি আমি ভার্টিক্যালি করি তাহলে এটা ভার্টিক্যালি শো করবে, এই যে এভাবে। আর যদি আমি ড্রপ ডাউন দেই তাহলে হচ্ছে একটা টগল বাটন আকারে আসবে, এই যে। তো নর্মালি অনেক সময় এটা ডেস্কটপের জন্য করা হয়, ডিজাইন পারপাস এটা ডিপেন্ড করে আপনি কিভাবে এটাকে শো করাবেন। তো আপাতত আমি এটাকে হরিজন্টাল রাখতেছি। এখন এরপর আছে হচ্ছে আপনার এটার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট তো বুঝে নিই। আমি এটাকে সেন্টারে রাখি। তারপর হচ্ছে পয়েন্টার। পয়েন্টার হচ্ছে যখন দেখেন এই মেনুর উপরে কার্সরটা নিচে নিচে একটা আন্ডারলাইন, এই আন্ডারলাইনটা হচ্ছে আপনার এখানে পয়েন্টার। তো এইটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি আন্ডারলাইন না রেখে আপনি কি করতে পারেন, ওভারলাইন করতে পারেন। আহ এরপরে হচ্ছে এখানে আপনি ডাবল লাইন করতে পারেন। এখানে বেশ কিছু অপশন আছে। তো ফ্রেম করতে পারেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড আমার বেশি ভালো লাগে, আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। চলে আসবে কিছুক্ষণের মধ্যে, এই যে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। আপনি যদি অনলি টেক্সট রাখতে চান আপনি সেটাও পারবেন। তারপরে হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা এই যে যখন আমি এরপর কার্সর নেই, এটা হচ্ছে ফেড আকারে আসতেছে। আপনি এখানে যদি একটু সিঙ্ক করেন, এই যে দেখেন সিঙ্ক করতেছে। আপনি যে একটু সুইপ করেন বা গ্রো করেন, এখন সিঙ্ক কি করতেছে, এই যে এখন হচ্ছে গ্রো করতেছে। তো এভাবে এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনারা ইউজ করে করে দেখবেন যে কোনটাতে কেমন আসতেছে বা কোনটার কাজ কি। এরপর হচ্ছে সাবমেনু ইন্ডিকেটর।
আমার এখানে কোনো সাবমেনু নাই। সাবমেনু ইন্ডিকেটর যখন হচ্ছে আমার কোনোটার আন্ডারে সাবমেনু থাকে, তখন হচ্ছে পাশে একটা সাইন শো করে। হ্যাঁ, ওই সাইনটা হচ্ছে কেমন হবে, ওই সাইনটা আপনি এটা চাচ্ছেন বা এটা চাচ্ছেন এরকম, এটা হচ্ছে আপনাকে ম্যাম, রিকমেন্ড করছে। আপনি অন্য কোনো হ্যালো চাইলেও আইকন এখান থেকে ইউজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম, 1 মিনিট আগে যে যা দেখেছেন একটু আরেকবার একটু বলবেন, আমার আহ লাইনটা কেটে গেছিল। অসুবিধা নাই, আপনি ভিডিওটা এখান থেকে দেখে নিবেন। আচ্ছা ম্যাম, থাক, রেকর্ড ভিডিও দেখবো না। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আহ এটা হচ্ছে মোবাইল ড্রপ ডাউন। হ্যাঁ, মোবাইল ড্রপ ডাউন হচ্ছে যখন আমরা এটাকে রেসপন্সিভ মোডে নিব বা মোবাইলের জন্য কাজ করব, তখন হচ্ছে দেখেন এখানে যে টগল বাটন আছে সেটার অ্যালাইনমেন্ট, এটা যে আমি এখন চেঞ্জ করলেও কোনো কিছু কিন্তু এখানে চেঞ্জ হবে না। বাট এটা কখন চেঞ্জ হবে দেখেন, আমি এটাকে একটু রেসপন্সিভ মোড করি এবং এটাকে আমি একটু মোবাইল ভার্সনে নিই। দেখেন এখানে কিন্তু একটা টোগল, যখন আমি মোবাইলে নিয়েছি সেই টোগল বাটনটা কিন্তু এখানে চলে আসছে। তো এই টগল বাটনটা হচ্ছে আমরা মোবাইল অপশনের ক্ষেত্রে, মেনুর ক্ষেত্রে এটা দেখে থাকি। তো এটা, এই যে টগল বাটন আপনি এখানে দেখেন হ্যামবার্গার করা, এই যে এরকম যে থ্রি ডটের মতো যে সাইনটা আসছে, এটাকে হচ্ছে হ্যামবার্গার বলে বা টগল বাটন বলা হয়। তো এটা যদি আপনি নান করে দেন তাহলে হচ্ছে আপনার ডেস্কটপে যেরকম মেনু আসছিল সেরকম এখানে মেনুটা আসবে। তারপর তো নর্মালি এখানে হচ্ছে আমি টগল বাটনই রাখবো, এই যে এটা হ্যামবার্গার করে দিচ্ছি এবং এটার অ্যালাইনমেন্ট এই যে এই অপশনটা হচ্ছে মোবাইল অপশনের জন্য এখানে কিন্তু দেওয়াই ম্যাম, আছে। তো আমি আচ্ছা ম্যাম, এখন এই টগল বারটা যদি আমি ম্যাম হচ্ছে যে গিয়ে টপ রাইট নিয়ে যাওয়ার চেষ্টা করি ইমেজ, তাহলে কি করতে হবে? বুঝি নাই আপনার কোশ্চেনটা। হ্যালো, ওই মোবাইল ভার্সনে আমি টগল বারটাকে যাচ্ছি ইমেজের রাইট টপে থাকবে। মানে হচ্ছে এই যে হ্যাঁ, এই ইমেজ। ইমেজটার রাইট টপে থাকবে আর কি। আচ্ছা, এইটা হচ্ছে আপনি যখন রেসপন্সিভ করবেন তখন এটা কাজ করবে, ঠিক আছে? তো এখন তো আমি মেইনলি রেসপন্সিভ করছি। জি ma'am, এখন তো হ্যাঁ, রেসপন্স তখন আপনাকে এখানে আপনাকে এই যে এটাকে ধরেন আপনি উপরে উঠাতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে এইটা আপনার যে এই যে এই কলামটাকে আপনার কি করতে হবে, তাহলে এই কলামটাকে আমি ধরি, বা এখান থেকে দেখি মেনুটাকে ধরা যায় কিনা। এখান থেকে আপনাকে ওই যে মার্জিন দিয়ে কাজ আচ্ছা ম্যাম, করতে হবে। ওই এই যে মেনুর যদি টপ জিরো এবং রাইট জিরো দিই তাহলে তো মনে হয় চলে যাবে। এটা তো ভাই সিএসএস না, সিএসএস হলে এটা হবে। এই যে এভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এই যে আপনি এভাবে এটাকে যেখানে ঠিক যে পজিশনে বসাতে চাচ্ছেন এভাবে আপনি লেফটে টপে মার্জিন বাড়িয়ে বাড়িয়ে এগুলা করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ম্যাম। ওকে, তো এরপরে হচ্ছে স্টাইল আছে। তো স্টাইলের মধ্যে সেম নরমাল, হোভার আর হচ্ছে অ্যাক্টিভ। তো নরমাল হচ্ছে এখন যেরকমটা আছে এইটা, হোভার হচ্ছে যখন আমি এর উপর কার্সর নিচ্ছি, আর অ্যাক্টিভ এখন আমরা কোন পেজের মধ্যে আছি, হোম পেজের মধ্যে, তাহলে কি হোমটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যে হোভারে যখন করব তখন আমার ওই পয়েন্টার কালার হয়ে যাবে হচ্ছে ব্লু। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এটা আমি হোভার করছি, এটা কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রেও ব্লু নিয়ে নিয়েছে। এখন আমি যখন অ্যাক্টিভে যাব তখন আমার পয়েন্টার কালার হয়ে যাবে হচ্ছে রেড। দেখেন এখন কিন্তু এটা রেড হয়েছে কারণ এটা অ্যাক্টিভ আছে। আর এগুলোতে যখন আমি কার্সর নিচ্ছি, দ্যাট মিন্স হোভার হচ্ছে, তখন এগুলো ব্লু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন। তো এই যেটা আছে ওইটাই থাকুক, টেক্সটের কালার আমি ম্যাম, নর্মাল এর জন্য রেড করে দিতে পারি। এই যে এরকম রাখতে পারি, এটা দেখতে ভালো লাগতেছে। হ্যালো ম্যাম। জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আমি চাইছি যে মেনুর পাশে আর কি একটা ড্রপ ডাউন আইকন বা সাইন এগুলো অ্যাড করতে, তখন কি করব? মেনুর পাশে হচ্ছে আপনি কি চাচ্ছেন?
মেনু আপনি ড্রপ হয় ডাউনের মেনু, মনে একটা আচ্ছা সাইন আছে না যে এরকম মেনু তো যে হয় না, হ্যাঁ আপনি হয় মেনু অ্যাড করবেন, আদারওয়াইজ হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ড্রপ ডাউনটা অ্যাড করবেন। দুইটাই কি একসঙ্গে হয়? দুইটা কিন্তু একসঙ্গে কখনো আমরা কখনো দেখিও না, এরকম থাকে যে মেনুও থাকে আবার না, এটাও থাকে। এইটা না মানে মেনু থাকবে, জাস্ট ড্রপ ডাউনের একটা ওই যে টিক টিক চিহ্নের মতো থাকবে, ওইটাতে ক্লিক করলে আবার ও নিচে কিছু মেনুর মতো আচ্ছা আচ্ছা, শো হ্যাঁ হবে, ওটা মানে বুঝতে ওরকম পেরেছি, চাইতেছি। ওইটা হচ্ছে ও ভাই চাচ্ছে মেনুটা থাকবে। আচ্ছা আমি সেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনার এই যে সাব মেনু ইন্ডিকেটর আছে, হ্যাঁ। তো আমার এখানে আসলে কিন্তু কোনো সাব মেনু নাই, আপনি যেটা ড্রপ ডাউন বলতেছেন, হ্যাঁ। তো এখানে ওটা হচ্ছে সাব মেনু আকারে লেখা। তো আমার তো এখানে সাব মেনু বা ড্রপ ডাউন মেনু নাই। যখন ড্রপ ডাউন মেনু আপনি তাহলে অ্যাড করবেন, অ্যাড করলে এখানে এই যে আইকন লাইব্রেরি আছে, এখানে এই কয়টা আপনাকে রিকমেন্ড করতেছে, আপনি যে অল আইকনে ক্লিক করলে সব ধরনের আইকন আপনি পাবেন। এখানে আপনি ঠিক যে আইকনটা অ্যাড করতে চাচ্ছেন সেই আইকন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখন অ্যাড করলেও আমার কিন্তু কিছু আসলে শো করবে না, কারণ আমার তো আসলে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা নাই। আশা করি বুঝতে আচ্ছা পেরেছি। ঠিক আছে, আমি এটা দেখি নাই তো, কল কাইটা গেছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আহ, এরপরে হচ্ছে ড্রপ ডাউন যেটা বলতেছিলেন, তো ওটার ক্ষেত্রে আপনি যে নর্মাল হোভার অ্যাক্টিভ করতে পারবেন, এটা এখান থেকে চেঞ্জ করলে কিছুই এখন দেখতে পাবেন না। তো এই অপশনটা আপনাদের জন্য রেখে দিচ্ছি। আপনারা তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক কি থাকলো, যে আপনারা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করবেন এবং সেটাকেও আপনারা ডিজাইন করবেন, সেটার আইকন চেঞ্জ করবেন, মানে মোটামুটি আপনারা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে সেটা ডিজাইন করবেন। এরপরে আছে হচ্ছে আহ এটা সবই আপনার এই যে এখানে ডিভাইডার আছে, ড্রপ ডাউনের ডিভাইডার থাকে, নিচে নিচে একটা বর্ডারের মতো থাকে, সেইটা যদি আপনি এই যে বর্ডার টাইপ সেটা যদি নান করেন, নান হয়ে যাবে, সলিড ডাবল ডটের যা অ্যাড করেন সেটা হবে। তারপর এখানে আমাদের টোগল বাটন নাই, যদি টোগল বাটন থাকতো তাহলে কি এখান থেকে আমরা টোগল বাটনটাকে ডিজাইন করতে পারতাম। তো টোগল বাটনে আমি একটু চেঞ্জ করি তারপর, হ্যাঁ, কারণ আমরা যখন মোবাইল অপশনে নিব তখন এটা কিন্তু আপনি আপনি চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে আমি ধরেন এটা দিলাম, ওইটার সাইজ একটু বড় করি, এই যে করতেছি কিন্তু কোনো চেঞ্জ তো নাই, কারণ আমার টগল বাটন তো এখনো দেখা যাচ্ছে না। আমি এখানে টগল বাটন তো ডেস্কটপ মোডে অ্যাড করি নাই। আর এখন আমি একটু দেখি রেসপন্সিভ মোডে গিয়ে ডেস্কটপ ভিউতে, এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে যে কালার দিছি বা কালার যেটা অ্যাড করছি সেটা কিন্তু অ্যাড হয়েছে। এ হচ্ছে বিষয়। এখন আপডেট দিয়ে দিচ্ছি এবং আমার সাইটটা দেখতে কেমন একটু দেখে নিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি। এই যে আমার মেনুটা এখানে অ্যাড হয়েছে। এখন আপনাদের প্রশ্ন এই যে এখানে তো এত গ্যাপ, এত স্পেস, এগুলা কি করে কমাবো? এগুলা হচ্ছে আপনাকে মার্জিন প্যাডিং এগুলা, মানে মার্জিন, বিশেষ করে মার্জিন দিয়ে আপনি যদি একটু কাজ করেন তাহলে এটা আপনার ঠিক হয়ে যাবে। যেমন এখানে তো আসলে এত বড়, মানে লোগোর ইমেজটা কিন্তু এত বড় হয় না, আপনি যখন এই ইমেজটাকে আরো ছোট করে দিবেন নর্মালি এখানে স্পেসটা কিন্তু কমে যাবে। যেমন আমি হচ্ছে এখানে যাই, ডেস্কটপে চলে আসি এবং রেসপন্সিভ মোডটা রিমুভ করে দেই। ম্যাম এইভাবে যদি ইউজ করি তাহলে তো আর ওই যে এলিমেন্টর হেডার ফুটার ওই প্লাগইনটা আর ইউজ করা লাগতেছে না, না? এলিমেন্টর হেডার ফুটার আমি প্লাগইনস দিয়ে করব না, আমি এখানে এলিমেন্টর দিয়েই কাজটা করব। টেমপ্লেট আসলে বানানো এইটা লাগবে দিয়ে তো না। ওইটার সব কাজগুলো তো এটা হ্যাঁ দিয়েই আপনি করা সব যায়। সব হ্যাঁ পারবেন, সবকিছু পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি কিভাবে কোনটা করা যায় বা আরো কি কি অপশন আছে সবই আমি দেখিয়ে দেবো। এরপর আপনার ইচ্ছা আপনি কিভাবে ডিজাইন করবেন বা কোন অপশনটা আপনি কাজে লাগাবেন, ঠিক আছে? তো দেখেন নর্মালি কিন্তু স্পেসটা এবার কমে গেছে। এখন এটাকে যদি আরো একটু নিচে নামাতে চান তাহলে কি করতে হবে? মেনুর অ্যাডভান্সে আমি যাচ্ছি এবং গিয়ে আমাকে কি করতে হবে, এটা টপ, এটাকে আমার ইমেজটা ধরছে, সরি, ন্যাব মেনুতে যেতে হবে। ন্যাব মেনু থেকে এইটাকে যদি আমি একটু টপ থেকে নিচে নামাই, এই যে এখন কিন্তু মোটামুটি ঠিক লাগতেছে, তাই না? আপডেট দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু দেখে আসি এবার। এবার মনে হয় দেখবেন যে এত স্পেস আর নেই। এই যে এখন কিন্তু ঠিক আছে, এখন দেখতে ঠিক লাগতেছে। তো আমরা হচ্ছে আজকে মেনু এবং পোস্ট অ্যাড করা দেখেছি।
তো আপনাদের হোমওয়ার্কও আমি দিলাম যে আপনারা, আমি মেনুর যে অপশনগুলো দেখাই নাই, আপনারা এখানে হচ্ছে ড্রপ ডাউন মেনু অ্যাড করবেন এবং মেনুটাকে আরো কতটা অ্যাট্রাকটিভ করা যায় আপনারা সেভাবে ডিজাইন করবেন। এবং আপনারা হচ্ছে মিনিমাম মিনিমাম আপনারা 6টা পোস্ট ক্রিয়েট করবেন এবং হোম পেজে আপনারা পোস্টগুলো অ্যাড করবেন। এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ থাকবে। আর আজকের ক্লাস রিলেটেড যদি ম্যাম ম্যাম এইটার নাম কি ম্যাম? কোনটা? এই যে থিমটা। এটা হচ্ছে ওশান ডাব্লিউ। ওশান। ক্লাস অলমোস্ট এখন শেষ। যদি কারো কোশ্চেন থাকে আমি তাহলে তার অ্যান্সার দিব। ম্যাম আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন লিভ নিয়ে নেব। কোশ্চেন ছিল। হ্যাঁ বল। হ্যালো ম্যাম, শুনতে আমি এই যে পোস্টের ক্যাটাগরিটা নিয়ে একটু কনফিউজ, এটা নিয়ে আমি এখনো ক্লিয়ার না যে এটা কিভাবে কি কাজ করে। আর আমার আগে একটা ক্লাস হয়তো মিস দিছিলাম, যে দুইটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করছেন, যদি 1-2 মিনিটে একটু বলে দিতেন যে এইভাবে অ্যাড করতে হয় তাহলেই হইতো আমার জন্য। প্রোডাক্ট তো আমি এখনো কোনো কিছু অ্যাড করি নাই। তাহলে ওই যে দুইটা যেন কি দেখলাম আমি, এটা নিচে ওটা একটু নিচে আপনাদের, এটা আপনাদের ক্লাসের, ওয়েবসাইটে। এটা অন্য ক্লাসের ছিল। আপনাদের তো আমি এখনো কোনো ই কমার্স, এটা হচ্ছে তাদের ই কমার্সের তাদের কাজ চলতেছে, তো তাদেরকে আমি দেখিয়েছি। মানে ওইটা আমাদের দেখার নাই, ওইটা আমাদের দেখাবেন নেক্সট পরে। হ্যাঁ নেক্সট পরে। আর পোস্টের বিষয়ে, পোস্টের আচ্ছা, ওইটা নিয়ে তাহলে ক্যাটাগরির কনফিউশন কথাটা নাই। আপনাকে একটু ওই বলে দেই। ক্যাটাগরিটা ক্যাটাগরি হচ্ছে আপনি যখন পোস্ট করবেন, তাই না? আপনি একটা ব্লগ ওয়েবসাইটের কথা চিন্তা হ্যাঁ করেন, সেখানে অনেক ধরনের পোস্ট থাকে, নর্মালি এক ধরনের পোস্ট কিন্তু থাকে না। তো বিভিন্ন ধরনের পোস্ট যখন থাকে তখন আপনাকে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করতে হয়। তাহলে ক্যাটাগরি তৈরি করতে হলে ধরেন আপনি আপনি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করছেন, বা ধরেন আপনার নর্মাল ওয়েবসাইট, সেখানেও অনেক ধরনের পোস্ট থাকে। তো সেখানে আপনি যেহেতু বিভিন্ন টপিকস এর পোস্ট করবেন, তো আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কি হবে, ধরেন আপনি স্পোর্টস রিলেটেড পোস্ট করছেন, আপনি বাংলাদেশ সম্পর্কিত পোস্ট করতেছেন, আপনি ই কমার্স রিলেটেড পোস্ট করতেছেন। তো এগুলো কিন্তু একটা আলাদা আলাদা সেকশন। তো আপনি যখন এগুলো ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে দিবেন, আপনার ওই পোস্টটা ওই ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। যখন আপনি ওই ক্যাটাগরিতে আপনি যখন যাবেন, তখন ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে। বুঝতে পেরেছি? এই কারণে হচ্ছে ক্যাটাগরি তৈরি করতে হয়। আর জি আপনি ম্যাম। যদি মানে ক্যাটাগরি, হ্যাঁ কোন ক্যাটাগরিতে মানে স্পেসিফিক ভাবে কোনো নাম দেওয়া যায় যে, মানে হ্যাঁ, মনে করেন আমি আপনার আজকে আপনার বাংলাদেশের ইচ্ছা, যে কোনো পোস্ট আপনি যে দিতেছি কোনো চার নাম, পাঁচটা, যে কোনো এখানে নাম আমি দিতে পারেন। ক্যাটাগরির মধ্যে নামটা দিয়ে দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যে ধরনের পোস্ট করছেন, যেন আপনার মানুষের বোধগম্য হয়, মানুষ বুঝতে পারে যে এখানে এই ধরনের পোস্ট থাকবে, সে কারণে আসলে ক্যাটাগরি তৈরি করা হয়। এবং পোস্ট গুলো যেন এক জায়গাতে থাকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে। তো ঠিক আছে, আপনাদের যে এইচডব্লিউ টা দিয়েছি ওটা প্র্যাকটিস করেন। আহ, আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।